আমি সেই সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াচ্ছি। জাতীয় পুরস্কার প্রাপ্ত সুপারস্টার আমার আপনার মতো সাধারণ পরিবার থেকে উঠে যাওয়া আমাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী মহাশয়। নমস্কার। নমস্কার 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 নমস্কার। এই কমেছে তাকে সবাইকে আমার নমস্কার। না চশমা খুলবে না, চশমা খুললেই তোমরা ফুল দিয়ে আমার চোখ ফুলিয়ে দিয়েছো। আমি আচ্ছা ঠিক আছে, তোদের জন্য খুলে বললাম। আর আমি জানি আমার চোখটা খুব সুন্দর। বল এখনো কি দেখতে চাই বল, হ্যাঁ কি না? মেয়েরা যখন বলে সব শেষ। যাক, এইখানে আসার জন্য দেরির কারণ হলো আর একটা। দাদা একটু সুবিধা ভাই, ভাই আমি ভাই সবাই জানেন আমি শুটিংয়েও সময়ের আগেই পৌঁছই, এই জন্য আমি রেডি ছিলাম। কিন্তু পাইলট আমাদের হেলিকপ্টার অনেক দূরে দূরে গুয়াহাটি থেকে বাগডোগরা পৌঁছতে অনেক সময় নিয়েছে, সেখানে দেরির কারণে একের পর এক এইখানে। কিন্তু তবু কথা দিয়েছি আমি যাবো, আপনাদের এখানে আসবো, আমি এসছি। আর দেরির জন্য যদিও তবুও বলছি ক্ষমা প্রার্থী। এবার কিছু কথা আমি বক্তৃতা দিতে পারি না, আমার ডায়লগ দিয়ে আমি হু করে বলে দেবো। জানি এবারেও ডায়লগ বলবো, ছাড়বো না, ঘুরে ঘুরিয়ে বলবো। দেখো ভাই, নেতারা তোমাদের সব বলবে, জানাবে কি হয়েছে না হয়েছে সব তোমরা অনেকবার শুনেছ। আবার আমি বলে তোমাদের বোর করতে চাই না, একই জিনিস বারবার বলে তোমাদের বোর করবো। তাহলে আমি কি বলবো আপনাদের? তোমাদের কিছু বলার তো আছে। সে বলার একটাই কারণ হলো, তোমরা কেন সুকান্ত মজুমদারকে ভোট করবে? কেনই বা বিজেপিকে ভোট করবে অন্যদের নয়। খালি এইটুকু রিকোয়েস্ট করছি, যারা এখানে আছে তারা তো বিজেপিকে ভোট করবে জানি, যারা শুনছেন বা আমাদের থেকে শুনবেন তাদের রিকোয়েস্ট করছি, ভোট দেওয়ার আগে 5 মিনিট খালি ভাববেন। সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি ক্যান্ডিডেট বিজেপি পার্টি। তো বিজেপি পার্টি কেন চুজ করেছে? চেঁচামেচি করে কিছু নেই, চুপচাপ শোনো, চেঁচামেচি করতে বলবো করবো। তো আমাদের বিজেপি পার্টির একটা প্রসেস আছে, আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না।
আমরা যাকে তাকে নিয়ে গিয়ে বলি চলো তুমি আমাদের ক্যান্ডিডেট। বিজেপি পার্টি একটা প্রসেস দিয়ে যায়, সেটা কি শুনুন। আচ্ছা আপনারাই বলুন তো, 1 মিনিট ভেবে। বিজেপি পার্টি সুকান্ত দাকে সিলেক্ট করেছে, বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? কি গরু পাচার করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, পড়ালেখা বিদ্যা চুরি করে, মানুষের রেশন পর্যন্ত চুরি করে? তাহলে ভাবুন, যেসব করে না সেই পার্টি সুকান্ত দাকে সিলেক্ট করেছে। তার মানে সুকান্ত দা কত সৎ, কত ভালো হতে পারে সুকান্ত মজুমদারকে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। এইবার ভাবতে বলেছিলাম এবার অপোজিশন, আমি অপোজিশন পার্টির নামও নিই না, ক্যান্ডিডেটের নাম নিই না, আমি বলছি খালি যে সিলেক্ট করেছে সেই পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি। হ্যাঁ, ওরা কি গড়ি চুরি করে? হ্যাঁ। ওরা গরু 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 চুরি করে? হ্যাঁ। ওরা কি মেয়েদের সাথে দুর্ব্যবহার করে? হ্যাঁ। ওরা বালি চুরি করে? হ্যাঁ। কয়লা চুরি করে? হ্যাঁ। রেশন চুরি করে? হ্যাঁ। সেই পার্টি এনার বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করিয়েছে। তাহলে ভেবে দেখুন সে কি হতে পারে। সেই জন্যই বলছি চোখটা বন্ধ করুন, একবার ভাবুন কাকে ভোট করবেন। বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট দিন। আমরা কথা দিচ্ছি এটা সুন্দর বাংলা প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। এটাই আমি সব জায়গায় বলছি যে ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাবুন, কেন ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে। আপনার নাতি নাতনি, মেয়ে, তার নাতি তার নাতি, তাদের দেখবে কি? কতদিন এই দুর্নীতির আড়ালে নিজেকে ঢুকে রাখবেন? জানি মানুষের না কাজ করে উপার্জন করার একটুখানি আনন্দ বেশি, তাহলেও বলছি ভেবে চিন্তে ভোট করবেন। এইবার কি রয়ে গেল? অনেক খুব ধরে বসে রয়েছেন, কিসের জন্য বসে রয়েছেন? কিসের জন্য? এই যে ক্যামেরাগুলো নিয়ে এসছেন, কিনেছেন কিসের জন্য? ফটো তোলার জন্য, তাই তো? চলুন আপনারা ফটো তুলুন। সবাই ফটো নিয়ে কি করছি? এবার তোরা তোল। তোরা বল, তোরা বল। সবাই আছে খুশি? ভেরি গুড। তাহলে তোমার কাজ হয়ে গেল, সবাই তুলে নিলে। এইবার আমায় কি করতে হবে? ডায়লগ বলতে হবে। এই ডায়লগটা বলার জন্য, এই ওই যে সেই সাপের ডায়লগটা বলার জন্য আমার উপর কেস করেছিল, বলে নাকি সেই ডায়লগ দিয়ে আমি নাকি হিংসা প্রচার করে বেড়াচ্ছি। তাহলে ভেবে দেখ, তাহলে ডায়লগ তো বলবো, ওই ডায়লগটা একটু ঘুরিয়ে বলছি। আমি জল ঢোড়াও নই, তেলে পোড়াও নই, আমি সেই সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াচ্ছি। এটা বলতে হবে, মারবো এখানে। বল নতুন করে শোন, এই চিমটি কাটবো এখানে, লাল পিঁপড়ের ওপর জ্বলবে এখানে সেখানে সেখানে। নাম তুফান, বছরে 1 বার আসি, এবার বারবার আসবো আমার এই ভাই বোনদের সাথে দেখা করতে। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। ভালো থাকবেন। সুকান্দার মতো মানুষ পাবেন না। অনেকদিন ধরে আমি ওনার সাথে ঘুরেছি। একটা ভদ্রলোক, সুন্দর লোক, মানুষ, তাকে বারবার করে জিতিয়ে আনেন, এটাই আমার ইচ্ছে। ভালো থাকবেন। জয় শ্রীরাম।
এখানে